নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি আচার। তার জন্য আমাদের যা যা লাগছে তা হলো কাঁচা আম। এই কাঁচা আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে শুকনো করে নেব, পরিষ্কার করে শুকনো করে কেটে নেব। এছাড়া যা লাগছে তা হলো, এই রান্নাটা করতে প্রথমত একটা জিনিস সেটা হচ্ছে সর্ষের তেল লাগবে, কিন্তু খুব বেশি না, খুব সামান্য লাগবে, খুবই সামান্য। এছাড়া লাগবে সেটা হলো হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গুড়, মৌরি, এই যে মৌরি, প্লেন নুন আর একটু বিট নুন। এইগুলো হচ্ছে আজকে আমাদের উপকরণ। চলুন শুরু করি। প্রথমে আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে এখানে 10টা শুকনো লঙ্কা দিয়েছি। আমি 1 কিলো আমের আচারটা করব, তো এখানে আমি 10টা শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে একটু ভালো করে রোস্ট করে নেবো। তারপরে মশলাটা দিয়েছি। এইগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। কেউ মনে করলে শিলেও বাটতে পারে। বেটে নিয়ে এই একটু চেপে চেপে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পাঁচফোড়ন আর মৌরিটা দিয়েছি। এগুলো একটু ড্রাই রোস্ট করে ফিরে আসছি। মশলাগুলো সব ভেজে নিয়েছি হালকা করে ড্রাই রোস্ট। এবার এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেবো, এটা শেষে ব্যবহার করব। এটা নিলাম। এবার কড়াইতে সামান্য একটু তেল দেবো, খুবই সামান্য। এই 1 চামচ তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আর সামান্য মৌরি দিয়েছি, এটাই ফোড়ন। এইবার গ্যাসটা ইন্ডাকশান অন করেছি। দেখছেন খুবই সামান্য তেল একদিকে এসেছে, এদিকে নেই, কিন্তু গোটা কড়াটাতে মাখিয়ে দেবো আমি এই তেলটা। এইটা একটু ভাজা হোক। আর এখানে আমি 1 কিলো আম কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে শুকনো করে নিয়েছি আগে, নিয়ে তারপরে আমগুলোকে টুকরো করছি। কেমন খুশি টুকরো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই আচারটা আমি সম্পূর্ণ জল ছাড়া করব। জল ছাড়া যদি আচার করেন, দেখবেন সেই আচার চট করে নষ্ট হবে না। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়েছিলাম। এইবার এটা আমি নাড়াচাড়া করবো, করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, তারপরে নুন দেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো। এই আমি 1 চামচ নুন দিলাম, কারণ আমি একটু বিট নুন এর মধ্যে দেবো, খুব সামান্যই দেবো, কিন্তু এই নুনটা দিলাম, তারপরে টেস্ট করে আবার দেবো। আর দেবো হলুদ। এখানে হলুদও আমি ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম। অ্যাজ ইউজুয়াল একটুখানি আমি গোলমরিচ দিয়ে দেবো। আঁচটা কমিয়ে রেখেছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু তেলটা একদম কম, তাই আঁচটা কম রাখতে হবে। আঁচটা কম রেখে একটু নাড়াচাড়া করলেই দেখবেন নুন থেকে এবার জল ছাড়বে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো কম আঁচে। এই নুনের জলেই এটা অনেকটা নরম হয়ে যাবে। এই দেখুন আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যেহেতু কোনো জল দেবো না, আঁচটা কম রেখে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ওই যে নুনের জল আর ঢাকা দিলে যে ভাবটা ওঠে, বাষ্পটা ওঠে, সেই বাষ্প এই দুটো মিলেমিশে আমটাকে অন্তত 75% সেদ্ধ করে নিতে হবে। তারপরে এতে আমি গুড় মেশাবো। তো এখানে একটা কথা বলে রাখি, যে যদি কেউ চিনি দিয়ে করতে চান সেটাও করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু আমার ব্যক্তিগত মত এটা, যে এটা গুড় দিয়ে করলে বেশ ভালো লাগে। আমটা বেশ নরম হয়ে গেছে। যারা গোটা গোটা রাখবেন তারা আলগাই নাড়বেন। আমি একটুখানি এটা ঘেটে দেব, একটু আমার এটা পছন্দ আর কি, কারণ আমগুলো কচি, তো যে আমগুলো শক্ত সেগুলো এটা সম্ভব হয় না, কিন্তু এইটা আমি একটু ঘেটে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর একবার আমি 1 মিনিট মতো চাপা দিয়ে রাখবো, রেখে তারপরে গুড় দিয়ে দেবো। বেশ নরম হয়ে গেছে আমগুলো। আমি কিছুটা দিলেই ভেঙে যাচ্ছে, দেখছেন। এবার আমি এই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো আমের জন্য 500 গুড় দিয়েছি। তো আমটা টকের ওপর কিছুটা নির্ভর করে। গুড়গুলো আমি একদম দেখুন ছুরি দিয়ে কুচিয়ে দিয়েছি, তো খুব তাড়াতাড়ি গলে যাবে। সেক্ষেত্রে কম দেবে, দিয়ে দরকার হলে আবার একটু দিয়ে দেবেন। এবার আমি গুড়ের সঙ্গে এই আমটাকে মেশাবো। এবার দেখবেন কত জল বেরিয়ে গেছে। এবার আমি আঁচটা একটু বাড়াবো, বাড়িয়ে এইবার গুড়ের সঙ্গে আমগুলো মিশিয়ে নেবো। খুব বেশি বাড়াবেন না কিন্তু আঁচ, তাহলে পুড়ে যাবে, যেহেতু গুড় আছে। আর এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, এটা বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, এটা কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। আচারের
গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আচারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি নুন দেখে নিয়েছি, টক মিষ্টি নুন সব দেখে নিয়েছি। আমটা যে পরিমাণ টক ছিল তাতে আমার এই 1 কিলো আমে 500 গুড়টা একদম ঠিক আছে। এবার আমি এই ভাজা মশলাটা যেটা করে রেখেছি সেটা পুরো করব। আর এখানে আমি দুটো সিক্রেট উপকরণ মেশাবো। সেটা হলো এই হাফ পাতিলেবুর রস আমি এটার মধ্যে দেবো। এটা দিয়ে ফোটাই না, এটা গ্যাস বন্ধ করেছি, ইন্ডাকশন এবার দেবো। আর এটার এই মশলার মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি জোয়ান মিশিয়ে বাড়বো। জোয়ানটা দিয়ে আমি এটা ভাজবো না, তাতে জোয়ানটা না ভেজে দিলেই ভালো হবে। এই যে ছোটো চামচের 1 চামচ জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা দিয়ে আমি মশলাটা গ্রাইন্ড করে নেবো, নিয়ে এর মধ্যে মেশাবো। ফিরে এলাম, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে কোনো লঙ্কা দিইনি, এই গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা আছে, এবারই হাফ লেবুর রসটা ব্যবহার করব। লেবুর রস ব্যবহার করার একটাই কারণ, এটা একটু সংরক্ষণ করার জন্য, যাতে নষ্ট না হয়। কারণ সবসময় রোদে দেওয়া হয় না নানান কারণে। তো যারা বেশি দিন রাখতে চান, অনেক বেশি পরিমাণে করেছেন, বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনিগার হচ্ছে বেশি ভালো। তো কম দিন সংরক্ষণ বা থাকার জন্য লেবুর রসটাই যথেষ্ট। এবার আমি এই আচারের মশলাটা দেব। ভারী সুন্দর রং হয়েছে। এবার আচারের মশলাটা সবটাই আমি দিয়ে দেবো। আচারের মশলাটা আসল, আচারের মশলা ভালো হলে এবং মশলাটা একটু বেশি পরিমাণ দিলে আচার খেতে খুব ভালো হয়। আমি আপনাদের বলেছিলাম একটু বিট নুন দেবো, কিন্তু সেটা আর দেওয়ার দরকার নেই। আমি যে পরিমাণ নুনটা দিয়েছি সেই পরিমাণ নুনটাই এর মধ্যে ঠিক হয়েছে। এখন আমি বিট নুন দেবো না এর মধ্যে, তাহলে বেশি হয়ে যাবে। বাকি মশলাটাও দিয়ে দিলাম আচারে। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে তারপর এটা একটা কাঁচের বয়ামে তুলে রাখবেন। বয়ামটা আগে থেকে খুব পরিষ্কার করে নেবেন, নিয়ে শুকনো করে নেবেন। শুকনো করে তারপর তার মধ্যে তুলে রাখবেন। একটু এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, কারণ এটা এখনও হালকা গরম আছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি এটা একটা স্টিলের পাত্রে রেখেছি। আপনারা চেষ্টা করবেন একটা কাঁচের পাত্রে রাখতে। শুকনো করে নিয়ে কাঁচের পাত্রটা তার মধ্যে রাখবেন, অনেক দিন থাকবে। আর আপনারা এটা তৈরি করুন, খান। কেমন হয়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।